আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ধরনের সিনেমেটিক ফটো আপনারা এডিট করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ভাই কিভাবে সিনেমেটিক ফটো এডিট করতে পারবো মোবাইল ফোন থেকে এটা নিয়ে একটা ভিডিও দেন। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এই ধরনের সিনেমেটিক ফটো কিভাবে এডিট করতে পারবেন তাও আবার মোবাইল ফোন থেকেই। তো এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এইখানে সার্চ বারে লিখবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি পিক্সোভা লিখে সার্চ দিবেন, ঠিক আছে? পিক্সোভা লিখে সার্চ দিলে এই যে দেখুন ২ নাম্বার যে অ্যাপ্লিকেশনটা এটা আপনাদের হচ্ছে একটু নিচে বা উপরে থাকতে পারে। আপনারা অ্যাপ্লিকেশন লোগো দেখে আপনারা অ্যাপ্লিকেশনটা খুঁজে নিবেন। তারপরে অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ইনস্টল করে নিবেন। তো যেহেতু আগের থেকে আমাদের অ্যাপ্লিকেশনটি ফোনে ইনস্টল করা আছে জাস্ট আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ভিউয়ার্স এইখানে কিছুটা সময় আপনাদেরকে ওয়েট করতে হবে। তারপরে আপনাদের সামনে দেখবেন যে অসংখ্য ফটো আপনারা দেখতে পারবেন। এখানে উপরের দিকে দেখেন নিউ লেখা থাকবে, সিনেমেটিক, ট্রেন্ডিং, তো এইখানে অনেক ধরনের ফটো আপনারা দেখতে পারবেন। তো আপনি এখান থেকে কি ধরনের ফটো এডিট করতে চান সেটা হচ্ছে এখান থেকে ফটো থেকে আপনারা চয়েস করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? সো ধরুন আমি হচ্ছে এখন এই যে এই ধরনের ফটো এডিট করব। তো জাস্ট আমরা এই ফটোটা এখন ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখুন কপি লেখা থাকবে। জাস্ট এই কপি লেখাটাই আপনারা ক্লিক করবেন। তাহলে এই যে এই ধরনের ফটো এডিট করার যে ফন্টটা বা এসএমএসটা সেটা কিন্তু নিচে আপনাদেরকে লিখে দিবে। এই যে দেখুন আমাদেরকে লিখে দিতেছে। ঠিক আছে? তো এসএমএসটা লিখে দেওয়া পর্যন্ত আমরা এখানে জাস্ট ওয়েট করব। ওকে? তো আপনারাও জাস্ট এখানে ওয়েট করবেন। আপনারা চাইলে অন্য ধরনের ফটো এডিট করতে পারেন। আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এই ফটোটাই সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে মেসেজটা লেখা পর্যন্ত আমরা ওয়েট করব। দেখুন মেসেজটা লেখা হয়ে গেছে। তারপর আবারও জাস্ট আমাদের কপি লেখাটাই ক্লিক করার পর আপনাদের সামনে ছোট্ট একটা অ্যাড আসতে পারে। অ্যাড আসলে অ্যাডটা দেখে নিবেন। তারপরে এই লেখাটা কপি হয়ে যাবে। তারপর জাস্ট আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর ভিউয়ার্স আবারও চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এইখানে সার্চ বারে লিখব জিমিনি। জিমিনি লিখে সার্চ দিলে এই যে দেখুন Google জিমিনি অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটাও আপনাদের ফোনে আপনি ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখন ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচের দিকে দেখুন একটি প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে গ্যালারি বা ফাইলস থেকে আপনাদের যেই ফটোটা আপনারা এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটা ফটো আমরা এড করলাম। ফটো এড করার পর এই যে দেখুন নিচে দেখুন জিমিনি লেখা আছে। জাস্ট এইখানে ট্যাপ করে ধরে থেকে যেই ফন্টটা আমরা একটু আগে বা যে এসএমএসটা একটু আগে আমরা কপি করে নিলাম সেই এসএমএসটা এখানে পেস্ট করে দিতে হবে। মানে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে? পেস্ট করার পর যে দেখুন নিচের দিকে একটি সেন্ড বাটন আছে জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের আর কোনো কাজ নেই। জাস্ট এখানে কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন। তাহলেই কিন্তু আপনাদের ফটোটা এডিট করে দিয়ে দিবে। জাস্ট আমরা এখানে কয়েক সেকেন্ড ওয়েট করব। সো দেখুন ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আমাদের ফটোটা সিনেমেটিক ভাবে এডিট করে দিয়ে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগতেছে। ঠিক আছে? এই ফটোটা যদি আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করেন, আপনার কোনো বন্ধু বুঝতেই পারবে না যে এই ফটোটা আপনি মোবাইল ফোন থেকে এডিট করেছেন। এখন ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট ছবিটায় ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন সেভ বাটন, জাস্ট এখানে ক্লিক করবেন। তাহলেই সেই ছবিটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের সিনেমেটিক ফটো আপনি এডিট করতে পারবেন।